এটা কারা দিয়েছে আপনারা জানেন, এটা যারা আজকে শাহবাগে মিছিল করছে গণসংহতি জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে সংহতি সমাবেশ করছে তারাই এখন দিয়েছে, কথা ক্লিয়ার। আমাদের তো ক্ষতি দেখতেছেন যে পুরাই টরাই দিচ্ছে, বারবার 4 বার পুরাই এটা নিয়ে আমাদের নামাজ ঘর পুরাই দিছে, আমাদের লাইব্রেরি পুরাই দিছে, আমাদের উদ্যোতলায় পুরাই দিছে। আমাদের দাবি হচ্ছে তাদের দাবি জাতীয় পার্টি নিষিদ্ধ চায়। এটা অযৌক্তিক, অন্যায়, জুলুম, এটা মব, আর কিছুই না, সোজা কথায়। এই দাবি তার ভোটের খেলা, তারা ভোটে পারবে না। তারা আমাদের সাথে ভোটে আমাদের যে আমরা এই দেশ চালাইছি 9 বছর পল্লীবন্ধু হোসেন মদের সাথে নেতৃত্বে। এই দল বিরোধী দল ছিল গত সংসদে, তখন বিভিন্ন সমীকরণে জাতীয় পার্টি এগিয়ে, কারণ তাদের ভোট ব্যাংক নাই, তাদের যে আচার ব্যবহার, উদ্ধত্ত, তাদের কুব্যবহারে মানুষ অতিষ্ঠ, তারা ভোট পাবে না, তারা সন্ত্রাসী গোষ্ঠী। আমরা আমাদের পার্টি বসে থাকি, তারা তাদের পার্টি ছেড়ে কয়েক মহল্লা ডিঙিয়ে এসে আমাদের উপরে হামলা চায়। এটা মানে কি? এই কাজ তো সন্ত্রাসীদের। কোনো ভদ্রলোককে আরেক বাড়ি থেকে হামলা করে? সন্ত্রাসীরাই আরেক বাড়ি থেকে হামলা করে যখন তার স্বার্থ বিঘ্নিত হয় বা কোনো কিছু তার স্বার্থে আঘাত লাগে। এইটা হ্যাঁ, গণ অধিকার পরিষদ আজকে যারা শাহবাগে মিটিং করছে, নূর রাশেদ বাহিনী, আমরা এখানে বসা ছিলাম। আমরা যখন পুলিশ চলে গেল, ওদের হামলার মুখে টিকতে না পারে, তখন আমরাও আশেপাশে ছিলাম, চলে গেছি, আমরা এখানে ছিলাম। আপনারা জানেন যে আজকে সর্বদলীয় একটা সভা ছিল, সেইখানে সিদ্ধান্ত মোতাবেক দুটি মিছিল আসছে এবং সেখানে একটা মিছিল গণপরিষদের নেতৃত্বে আসছে। মিছিলটা এইখানে পুলিশের বেষ্টনী জোরপূর্বক ভেঙে হই হুল্লোড় করে এসে এখানে ভাঙচুর শুরু করে দিচ্ছে এবং এই ভাঙচুরের কারণে আপনারা দেখছেন যে এদের এই মবের কারণে নামাজ, এটা কিন্তু নামাজের স্থান, এখানে আজকেও আজান দিয়ে নামাজ পড়া হয়েছে, সেখানে ধর্মীয় গ্রন্থও ছিল, সেই ধর্মীয় গ্রন্থগুলো তাদের আগুনের কাছে কিন্তু রেহাই পায় নাই এবং বেশ কিছু ক্ষতিগ্রস্ত করছে। এবং এখান থেকে দোতলায় উঠে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের যে অফিস কক্ষ, সেই কক্ষের মধ্যে আগুন জ্বালিয়ে দিছে। সেখানে এখন কি পরিমাণ ক্ষতি হয়েছে, যেহেতু আমরা উপরে উঠতে পারছি না, আমরা আসলে বলতে পারছি না যে এইখানে কি পরিমাণ ক্ষতি হয়েছে। আমাদের পার্টি অফিসে আজকে চতুর্থবারের মতো অগ্নিসংযোগ করা হলো। তার মানে মধ্যযুগীয় বর্বরতার চূড়ান্ত রূপ ডক্টর ইউনূস সরকারের এই আমলে আমরা চতুর্থবারের মতো প্রত্যক্ষ করলাম আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার মাধ্যমে। আমরা জানি ইতিহাস কাউকে ক্ষমা করে না। আমরা ভবিষ্যতে একসময় ইতিহাসের পাতায় এই 1 বছর অথবা সামনে যে কয়দিন এই সরকার থাকবে, এটা মব ভায়োলেন্সের সরকার হিসাবে ইতিহাসের পাতায় কালো অধ্যায় হিসাবে বিবেচিত হবে বলেই আমরা ধারণা করছি। আমরা আজকে দেখেছি, সবাই জানি যে 22 দলের একটি সমাবেশ ছিল। 22 দলের সমাবেশে 2-3টি রাজনৈতিক দল অত্যন্ত উগ্র ভাষায় বর্বরতার সামিল কিছু বক্তব্য দেয়। তারপরই সেখান থেকে একটা বড় মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের দিকে ধাবিত হয় এবং তাদের একটি অংশ আমাদের পার্টির কার্যালয়ে আগুন, ভাঙচুর এবং একটি হোন্ডা সহ কাগজপত্র একতলা দোতলায় তারা সাইকেল আরও অনেক কিছু অগ্নিসংযোগ করে। আমরা ধরে নিতেই পারি 22 দল অথবা 22 দলের যারা অংশগ্রহণ করেছিল তাদেরই একটি অংশ, কয়েকটি রাজনৈতিক দলের কর্মীরাই এই অগ্নিসংযোগে সামিল হয়েছিল। এখন আমরাও যদি দাবি তুলি, একটা বড় রাজনৈতিক দলকে ব্যান করতে চাই, এই দাবি তো অযৌক্তিক। সুতরাং যে কেউ যে কারো কাছে দাবি জানাইতেই পারে, মত প্রকাশের অধিকার আছে। আমরাও কারো দাবি জানাইতে পারি, যদিও এই অসভ্যতা আমরা কখনো করি না, কিন্তু করলে যদি দাবি করি যে আরেকটি রাজনৈতিক দলকে ব্যান করতে হবে, সেটা যেমন অযৌক্তিক, আমি মনে করি অন্যান্য রাজনৈতিক দল জাতীয় পার্টিকে ব্যান করার বিষয়ে যে দাবি জানাচ্ছে, সেটা আসলে তারা দেখতে পেয়েছে জাতীয় পার্টি এখন মহিরো জাতীয় পার্টিতে রূপান্তরিত হচ্ছে। কারণ বাংলার মানুষ মন নরম, তারা যখন আঘাতপ্রাপ্ত দুর্বল লোককেই পাশে এসে দাঁড়ায়। সুতরাং জাতীয় পার্টিকে গত 1 বছর যেভাবে অত্যাচার, নির্যাতন, মামলা, অগ্নিসংযোগের মধ্যে ধাবিত করছে, পাশাপাশি জনগণ এটাকে প্রত্যক্ষ করছে এবং জনগণ জাতীয় পার্টির মহিরো জাতীয় পার্টির পতাকা তলে আজকে ঐক্যবদ্ধ। আর এটাই আজকের দিনের সমস্যা। তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, জাতীয় পার্টির সমর্থন
এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে ব্যাপক সংখ্যক আসন পেতে পারে, এটাই হলো ব্যান করার তাদের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য।